উকিল মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে কষ্ট করে আমাকে বাইরে বের করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক কোটি কোটি নমন। আর কই বা বেশি কিছু করলাম আপনার জন্য? এটুকু তো আমার কমই। আমার বিয়ের সময় যে আপনি যত টাকা দিয়েছিলেন তার কাছে তো এগুলো কিছুই না। বলছি এবারে পেমেন্টটা 2-4 দিন পরে দেবো, বুঝতে পেরেছো? টাকা পয়সা সব জায়গায় ফ্রিজ হয়ে আছে। না না, কোনো সমস্যা নেই। আমি আমার নিজের গাড়ির টাকা দিয়ে সব কাজ করেছি। আপনি 2-4 দিন পরে দিলে কোনো সমস্যা নেই। বলছি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমাকে আপনি জানেন তো। কি যে বলেন স্যার, আপনাকে কে না চেনে? বলছি আবার আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে না তো? যেসব কাজ করবেন একটু ধীরে সুস্থে করবেন, যাতে কানাকান খবর না হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা বাকি সব আমি দেখে নেব। আচ্ছা। বলছি কি এখন আমার একটু কাজ আছে, হ্যাঁ আপনার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে স্যার, আমি চলছি। আচ্ছা, পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক টাইমে অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা। পাদু, এবার খেলা দেখবি কেমন লাগে। হ্যালো রকি, কোথায় রে? আপনার কাছে আসছি স্যার। তাড়াতাড়ি চলে আসো। এই স্যার 2 মিনিট, আমি নিচে আছি। আসো আসো। আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস পাদু, এবার দেখ কিরকম খেল। স্যার ভিতরে আসবো? আসো আসো। নমস্কার। আসো, তোমারই অপেক্ষা করছি। বলছি স্যার, আমাকে এরকম গেট আপ দিতে বললেন কেন, আমি বুঝতে পারলাম না। যে বুদ্ধিতে খেলছিলাম সে বুদ্ধিতে খেললে আর চলবে না, এখন বুঝতে পেরেছো? অন্য একটা বুদ্ধিতে কাজ করতে হবে। মানে স্যার? যাকে কিডন্যাপ করতে হবে সে সাধারণ না, কিন্তু অনেক চালু, তাই ছদ্মবেশে এমন বেশে যেতে হবে যে কোনোদিন ভাবতেই পারবে না যে তুমি কিডন্যাপ করবে, বুঝতে পেরেছো? কি যে বলেন স্যার, এত বড় বড় কাজ করেছি আর একটা ছোট কাজের জন্য আপনি ভয় পাচ্ছেন? তুমি বড় বড় কাজ করেছো, আমি করিনি, কিন্তু 1.5 ফুটের ছেলেটা তোমার সর্বনাশ করে দিয়েছিল প্রায়, বুঝতে পেরেছো? ও স্যার, জীবনে চলার পথে অনেক বাধা আসে। বাধার কথা ছাড়ো, ফটোটা দেখো। এই ছোট্ট ছেলে, একে তো কোনো সমস্যাই না। যতটা সস্তা ভাবছো ততটা সস্তা হবে না কিন্তু কাজটা। কোনো চাপ নেবেন না স্যার, আপনি ফটো দিয়েছেন, বাস খেল শুরু। শোনো, মালটাকে একদম জীবন্ত চাই, ওর উপর আমি এক্সপেরিমেন্ট করতে চাই। আপনি স্যার যেভাবে বলবেন ওকে সেভাবে নিয়ে আসবো। চ্যাংদোলা করে বলেন চ্যাংদোলা, বস্তার ভিতরে বলে বস্তা, আর যদি বলেন গাড়ির পিছনে টানতে টানতে, সেভাবেও পারবো, আপনি যেভাবে বলবেন। তাহলে কাজে লেগে পড়ো। ও কোথায় থাকে কি না থাকে সব কিছু তোমার ডিটেলস আমি পাঠিয়ে দিয়েছি। ছুঁই হয়ে ঢুকে একদম ফাল করে দিতে হবে, বুঝতে পেরেছো? যতদূর সম্ভব ও এখন হোস্টেলে আছে, বুঝতে পেরেছো? আর হোস্টেলটা কোথায় তুমি তো জানো তো। ওই তো বর্ধমানে, তাই তো? তখন থেকে ফটোটা কি দেখছো বলো তো? ভাবছি এত ছোট মাল, এত শয়তানি বুদ্ধি, এরে বাঁধবো কোথায়, তাই জায়গা দেখছি। বলি স্যার, মালটা কি হোস্টেলে আছে এখন? সেটা এখন আমি বলতে পারছি না, তো যতদূর সম্ভব হোস্টেলেই থাকার কথা। তুমি একবার খোঁজ নিয়ে দেখো, সাবধান কিন্তু, কোনো মতেই কেউ যেন তোমার উপর সন্দেহ না করতে পারে, তার জন্য তোমাকে এরকম ছদ্মবেশ নিতে বলেছি। আমার নাম স্যার রকি, আমাকে ধরা হতো সোজা? সেটা তো দেখাই যাবে। বলছি স্যার, টাকার অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি লাগবে। তুমি যা বলবে তাতেই আমি রাজি। আচ্ছা, 2 দিনের ভিতরে আমি কিডন্যাপ করে এনে দেবো আপনাকে। ঠিক আছে, এখানে আনবে না কিন্তু, বাগান বাড়িতে আনতে হবে। আচ্ছা স্যার, বলছি ওকে যখন ধরবো না, একটা অ্যাম্বুলেন্স পাঠাবেন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবো। আচ্ছা। অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ সন্দেহ করবে না, আর আপনার হসপিটালের মালিক, আপনার কাছে তো অ্যাভেলেবেল অ্যাম্বুলেন্স, কোনো সমস্যা নেই, অ্যাম্বুলেন্স তো কেউ চেক করে না, এর জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে করে একদম ওকে পুরো খেল্লা ফতে করে দেবো। ঠিক আছে। আপনি স্যার টেনশন নেবেন না স্যার, এই রকি ভাই যখন কাজে হাতে নিয়েছে অবশ্যই সেটা পূর্ণ করবে। তাহলে তো ভালোই হয়। আসি স্যার। আচ্ছা। ফটোটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, ফটো অ্যাড্রেস সব কিছু পাঠিয়ে দিয়েছি। আমি দেখি ওদের গ্রাম থেকে একটু খবর নিয়ে আসি। ঠিক আছে, সাবধানে। অনেক চাপ নেবেন না স্যার, রকি ভাই দা কিং। পাদু, তোর জীবন আমি শেষ করব বলে দিলাম। এত বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছি যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে কদিনের ভিতরেই সবকিছু শেষ করে দিচ্ছিল। এত সাহস! ও ভাবছে আমায় পুলিশ স্টেশনে দিয়ে পার পেয়ে যাবে। আরে আমার কত বড় বড় কানেকশন আছে ও কি জানে? ভালো করে একটু স্নান করে নি, কতদিন স্নান করে নি, জেলের ওই পচা জলে আর সাবান ছানা বালিশ দিয়ে ঘষা, জীবন পুরো শেষ। তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিই। পাদু, তোর কত শক্তি আছে এবার দেখবো। তোর পরে যখন এমন এমন ভাইরাস টেস্টিং করবো না, জীবনে মৃত্যু কাকে বলে বুঝবি, যন্ত্রণা কাকে বলে বুঝবি, জীবনটাকে একদম ছাড়খাড় করে দেবো। আর তোকে তো সঙ্গে সঙ্গে মারবো না, ভুগে ভুগে তাড়পায় তাড়পায় তোকে একদম শেষ করবো। না হলে আমার নাম প্রফেসর না, মনে রাখিস। একটা ভুলের কারণে তুই আমায় মার দিতে চলেছিলি, এখন দেখ জীবনের যন্ত্রণা কাকে বলে। বলছি পাদু কোথায় গেছে? ওই স্যার হাগু করতে গেছে স্যার, কোনো দরকার আছে স্যার? না না, সেরকম কোনো দরকার নেই। আর 2-3 দিন পরে পরীক্ষা তো, তাই ভাবছিলাম পড়াশোনা কিরকম করছে কিনা, তাই একটু দেখতে আসছিলাম। ও নিয়ে স্যার চাপ নেবেন না, 100-100 পাবে আমাদের পাদুদা। বাবা, এত কনফিডেন্স! ছেলে তো না, মানে আগুনের গুলা, সামনে যে কোনো প্রশ্ন রাখবেন ঝাপাঝাপ পুরো লিখে দেবে। দেখ বানি, এইবার তো পড়াশোনা করেনি, কি করে ফার্স্ট টাইম দেখবো। আপনি স্যার দেখতে থাকেন, এদিকে খেলা বেঁধে গেছে। ভালো হলে তো ভালো। বলছি ওদিকে কি খবর, বাড়ির দিকের? ওই স্যার আপনার জন্য মেয়ে খোঁজাখুঁজি চলছে। কি বলছিস? হ্যাঁ স্যার, আসার সময় তো এইসব কথাই আলোচনা হচ্ছিল। আর কি কি আলোচনা হচ্ছিল শুনি? না স্যার, শুধু আপনার নিয়ে সবাই পড়ে রয়েছে, কি করে বিয়ে দিতে হবে, ভালো মেয়ে কোথায় পাবে, মোটামুটি যদি একটু কম বয়সী মেয়ে পাওয়া যায় তাহলে ভালো যত্ন করবে, কাজ বাজ বেশি করবে, ওই বুড়ো ধড়ির সাথে বিয়ে দিয়ে তো কোনো লাভ নেই, এইসব মোটামুটি কথাবার্তা চলছিল। বাবারে বাবা, আমার নিয়ে এত সমালোচনা! বাবা, গ্রামগঞ্জ হাট বাজার মোটামুটি কোনো জায়গা বাকি নেই, সব জায়গায় তোমার জন্য মেয়ে দেখা চলতিছে। সত্যি কপাল গুনে বিয়ে এটা পেয়েছি। ঠিক আছে স্যার, বলছি আপনি একটু বসুন, আমারও ভীষণ জোরে হাগা লেগেছে, বুঝতে পারছেন? না না, এখন আর দাঁড়াবো না। এই পাদুকে বলো যদি পড়াশোনার কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে। আচ্ছা স্যার, বলবো, ওখানে সমস্যা তো নেই, আমার কাছ থেকে শুনে নেন, তাও বলবানি। ঠিক আছে, আসি।
লিলি 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 লিলি। অসময় কি আবার ফোন করে? এ বাবা, এ তো বিয়ের নাম্বার, দেখি কি বলে। হ্যালো। হ্যালো তাওই মশাই, ভালো আছেন তো? আমি ঢ্যামনা বলছি। এই ঢ্যাবনা মানে ওই লুঙ্গি পরা যে ছেলেটা ছিল সে তো? একদম ঠিক ধরেছেন। বলো বাবা, কেমন আছো? আর কেমন, আপনি চলে গেছেন, আমাদের তো এদিকে জ্বর আসার মতন অবস্থা। কেন, কার কি হলো? আপনার কথা ভেবে ভেবে আর দিন কাটছে না। আপনার জন্য মেয়ে দেখছি এদিক ওদিক, আগানে বাগানে, রনে বনে, জনে জঙ্গলে, সব জায়গায় দেখেছি। মোটামুটি ভালো একটা মেয়ে পাওয়া গেছে। ভালো একটা মেয়ে মানে? বয়স বেশি না, এই 35-এর কাছাকাছি। ও, তাহলে তো আমার 8 বয়সী। ওতে কোনো সমস্যা নাই। মেয়ে ভালো আছে, চরিত্র স্বভাব সবই ভালো। মোটামুটি বিয়ে হয়েছিল, তা সংসার করতে পারেনি। বলছি কতদিন বিয়ে হয়েছিল? ওই মাস দেড়েক হবে। তা বরে অনেক টর্চার করে, মারামারি করে, তার জন্য ছেড়ে দিয়ে চলে আসে। বুঝতে পারছেন স্যার? আবার স্যার কেন বলো? ওই ভুলি ভুলি বেরোয় যায়। হ্যাঁ, বলছি কি চলবে তো? চলবে মানে দৌড়বে কি বলো? বলছি তাওই মশাই, ওনাদের একটা আবদার আছে, সেটা কি রক্ষা করতে পারবেন আপনি? কি আবদার বলো? মেয়ের বাবা হচ্ছে একদম কাজের কুড়ে, কাজ করতে চায় না। তা বলতিছে মেয়ে আমি দিতে পারি, সে জামাইয়ের বয়স যত হোক, কিন্তু একটা শর্ত। কি শর্ত বলো তো? শর্তটা বলতিছে কি, ওই যে ওনাদের ফ্যামিলি টানতে হবে বিয়ের পরে। মোটামুটি উনি আর ওনার বউ আছে, মানে আপনার শ্বশুর আর শাশুড়িরই মোটামুটি যতদিন বাঁচবে ততদিন ওদের ভরপত্র নিতে হবে। ভরপত্র মানে? ওদের সংসার খরচা, ওদের মোটামুটি টাকা পয়সা দিতে হবে মাসে মাসে, সেই হচ্ছে কথা। ও নিয়ে কোনো সমস্যা নাই। বলছি মেয়ে দেখেছো? মেয়ে এখনো দেখে পারিনি, আপনার কাছে আগে জিজ্ঞেস করে নিলাম, নাই তো ফাইনাল করে দিলি পরে আপনি বলতেন। এই সমস্যা তো বললেন না। ও কোনো সমস্যা নাই, 2, 4, 5, 10 হাজার টাকা দিয়ে আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু মেয়ে কিরকম সেটা আগে দেখতে হবে, ভদ্র কিনা সেটা তো তুমি ফুটো আর ওই হাগু যায় দেখে আসো। ছুরি হাগু বলে ফেলাম, মানে আমার ওই বিয়ে নিয়ে যাও, মোটামুটি সবার পছন্দ হলি পারে, তাহলে বলে দাও যে আমি টাকা পয়সা দিতে রাজি। আচ্ছা, আজকেই বলছি বিকেলের ভিতরে। আমরা কোথায় কোথায় না মেয়ে খুঁজেছি, মোটামুটি উপরে বাতাসে, হাওয়ায়, কেতায়, কম্বলে, জনে বনে, রঙ্গলে, সব জায়গা খুঁজেছি। এই শেষকালে যাইয়ে ভালো একটা মেয়ের সন্ধান পালাম, তা মোটামুটি সংসার করার মতন। এখন দেখেন আপনি কি বলেন। তোমরা এত করে যখন বলছো তাহলে নিশ্চয়ই ভালো হবে, দেখে টেকে তারপর আমার জানাইও, নয়তো ওই বাড়ি বসে ফোন করো, ঠিক আছে? আচ্ছা তাওই মশাই, আপনারা ফোন করে জানাবানি। আর বলছি যদি সম্ভব হয় একটু ভিডিও কল দেখাই দিও। বলছি ওইভাবে দেখান যাবে না, তারপরে যদি আপনারা দেখতে চাই, যদি পছন্দ না হয়, ব্যাপারটা বুঝতে পারিছেন? আর বিয়ে ঠিক হয়ে গেলে দিন তারিখ, তখন তো আর নড়াচড়া করার কোনো কায়দা নাই। তার জন্য আগে তো ভিডিও কল না করাই ভালো। দরকার হয় আমরা ভিডিও করে নিয়ে আসবানি, আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবানি। তাই করো বরঞ্চ, সেটাই ভালো হবে। তাহলে তাওই মশাই রাখছি, হ্যাঁ? আচ্ছা, এতদিন পরে মনে হচ্ছে মা মরা মেয়েটারে আবার মা ফিরিয়ে দিতে পারবো। যাই দেখি, কাজকর্ম একটু মন দিই, এমনিতে মন লাগছে না কদিন ধরে, যখন থেকে বিয়ের কথা বলিছে না, একদম মনের ভিতরে গিটার বাজছে। যাই 5 ক্লাসের আর 2টো কোশ্চেন পেপার বাকি আছে, ওটা প্রিন্ট করাতে হবে। যাই দেখি, সত্যি বললে হবে না, বিয়ের বাইরের লোকজন খুবই ভালো। আমি তো ভাবছি প্রথম আমার সাথে আর কি মারছে, কিন্তু আমার জন্য এত উঠে পড়ে লাগছে তো আমি বুঝতেই পারিনি। উপর থেকে মেয়েটারে কিভাবে বুঝিয়ে দিল, না তো সারা জীবনে কোনদিন মেয়েটারে বলতে পারতাম যে আমি আবার বিয়ে করব। সত্যি বিয়েই তো না, মনে কি ভগবান। লা 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 লা। ওয়াও, বলছি কি বৌদি, এত ভালো চা কি করে বানাও শুনি? এই বানাতে বানাতে শিখে গেছি। সত্যি কত জায়গায় চা খেয়েছি, কিন্তু তোমার মতন চা কেউ বানায় না। সত্যি বলছো? সত্যি মানে 3 সত্যি। আমার বৌদি সারাদিন চা বানাতে বললিও মোটামুটি এরকম বানাতে পারবে না। কিরকম বানায়? সে কি পান, সে গালে দেওয়া যায় না, গালে দিলি বমি আসে, তারপরে দুধের গন্ধ কয়। আমার মানে ভালো করে জ্বালায় না, তার জন্য। ও যাই হবে, পারে তো আর না তোমার মতন। এই যে বৌদি, কেমন আছো? তোমায় ঠিক ছিলাম না তো। ও ভাই, বলছি তোমার বাড়ি কোথায়? কেন ভাই, বাড়ি এই গ্রামে না হলে কি আসা যাবে না চার দোকানে? না না, কেন আসা যাবে না? আরে বাবা, এমনি জিজ্ঞেস করলাম, দেখে নতুন নতুন মনে হচ্ছে তো তাই। আরে আর বলো না, এই গ্রামের পাশে আর একটা গ্রাম আছে না, ওই কুটিপাড়া। কুটিপাড়া? হ্যাঁ চিনি তো। ওই তো ওখানে আমার মামা বাড়ি। তা ওইখানে আসলাম, আশেপাশে কোথাও ভালো চার দোকান নেই। তারপরে একটা বয়স্ক লোক বললো এই সোজা হেঁটে যাও, একটা মোটামুটি বৌদির চার দোকান আছে, খুব সুন্দর চা বানায়। তাই চার নেশায় হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর বলো না, আমিও তো তখন থেকে বৌদিকে তাই বলছি, এত সুন্দর চা বানায় কি করে? আমার বউ বানায়, খাতে ইচ্ছা করে না, এই 4 জনই শুধুমাত্র বৌদির দোকানে আসি, নাহলে এদিকে তো আসাই হয় না। তা বৌদি, আমার জন্য একটা গরম গরম স্পেশাল চা বানিয়ে দাও তো। হ্যাঁ দিচ্ছি। বলছি ভাই, তোমার নাম কি? আমার নাম মিস্টার রকি। ও, খুব ভালো নাম। তা বলছি রকি ভাই, দুধ চা দেবো না লিকার চা দেবো? হ্যাঁ, আপনার স্পেশাল চা দিন। বৌদির স্পেশাল চা তো বাংলা দিয়ে। হ্যাঁ সেটা খেতেই তো এসছি। ও, না বললে কি করে বুঝবো বলো? বাংলার চা ফুমে রেখা। বাবা, খুব ভালো তো। আপনাদের গ্রাম তো শুধু খালি চার জন্য বিখ্যাত না, অনেক অনেক কাজের জন্য বিখ্যাত। কিরকম কিরকম? আপনাদের গ্রামে নাকি শুনলাম কয়েক বছর আগে এই মোটামুটি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে এই চার দোকানে চা খেতে খেতে। কয়েক বছর না, এই বছর খানিক হবে। ও যাই হোক, তা বলছি দূরে আছেন কেন দাদা, কাছে এসে বসুন। না আমি দাঁড়িয়ে ঠিক আছি। আর কি শুনেছ আমাদের গ্রামের ফেমাস আছে? তোমাদের গ্রামে নাকি ভালো ভালো কই মাছ পাওয়া যায় সকালবেলায়। একদম ঠিক কথা। তারপর তোমাদের গ্রামে একটা মন্দির আছে না, সেখানে খুব ভালো পুজো হয় শুনেছি। বাবা, আমরা এই গ্রামে থেকে জানতে পারলাম না এত কিছু, আপনি কি করে জানলেন?
অসাধারণ। বলছি কি ভাই, লটারি একটা কাটার ইচ্ছা আছে এই গ্রামের থেকে, যদি একটু চান্স পেয়ে যাই তাহলে কেন কোটিপতি হয়ে গেলাম। কাটবে? ওই বড় গাছের তলে দেখো একটা বুড়ো বসে আছে, ওখান থেকে কেটে নাও। কাটবো তো, তা ভাবছিলাম যে আগে 1 কোটি টাকা পেয়েছে, তার বাড়ি যদি গিয়ে একটু জানতে পারতাম যে কোন কায়দায় লটারি কাটলে টাকা বাঁধে, তাহলে খুব ভালো হতো। যাও না তো, এই সোজা গিয়ে এই পশ্চিম দিকে 2টো বাড়ির পরে। বলছি কি, আমায় তো চেনে না, আমায় কি বলবে? আপনি যদি একটু সঙ্গে যেতেন না খুব ভালো হতো। আমি যাবো? আপনার মতন মানুষ দেখিনি, আপনাকে দেখতে ঠিক উত্তম কুমারের মতন মনে হচ্ছে। মহানায়ক উত্তম কুমার? হ্যাঁ গো হ্যাঁ, সেই রকম চুলে শীতে কাটিয়েছো, তোমার সেই রকম ধুতি, সেই রকম জামা, একদম সিম্পল। তোমার মতন মানুষ মনে এই পৃথিবীর বুকে আর নেই। বদি তাড়াতাড়ি দাদার একটা চা দাও তো, আমার তরফ থেকে ফ্রি। তারপরে ঠিক আছে, দাদাকে ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা। সত্যি ভাই, তোমার মতন অসাধারণ মানুষ আমি জীবনে দেখিনি। হয়েছে হয়েছে, এখন বসো, চাটা খেয়ে তারপর দুজনে একসঙ্গে যাবো। আচ্ছা ভাই। তুমি যেভাবে ভাই বলে ডাকো না, মনে হয় কি নিজের ভাই থেকে পুরো একদম মনে প্রাণে জোড়াই যায়। তাই নাকি? বদি গরম গরম চা দাও। দিচ্ছি দিচ্ছি, এই ধরনের স্পেশাল চা। বাবা সুগন্ধ কি, এখান থেকে পুরো একদম নাক পেট মুখ সব ভরে যাচ্ছে। একটু খাও, খেলে বুঝতে পারবে। ও বাবা, এত চা না, এত মনে হয় অমৃত। মনে হয় আগের জন্মে অনেক সাধন ভজন করেছি, তার জন্য এই জন্মে এরকম একটা চা খাতি পারিছি। সত্যি বলছো? সত্যি, মানে আমার 14 গোষ্ঠীতে আমি কোনোদিন এরকম চা খাইনি। বড় বড় 5 স্টার হোটেলে গেছি, 500 টাকারও চা খাইছি, কিন্তু এরকম টেস্ট আমি কোনোদিন পাইনি। সবই আমার তৈরি। সত্যি বললে হবে না, এই গ্রামের অনেক গুণ আছে। এই গ্রামে যেমন একটা ভালো চার দোকান আছে, ভালো লটারিওয়ালা আছে, ভালো কোটিপতি আছে। সত্যি গ্রাম অসাধারণ, ভালো মন্দির আছে, ভালো মাছ পাওয়া যায়। সত্যি 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 অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ আমাদের গ্রামকে এত প্রশংসা করার জন্য। তাড়াতাড়ি খেয়ে নাও ভাই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে দুজনে মিলে যাবো। আচ্ছা। ও ওয়ান্ডারফুল, অ্যামেজিং। বলছি বৌদি, 4 টাকা কিন্তু আমি দেবো, হ্যাঁ? দাদারটাও আমারটাও। আচ্ছা ঠাকুরপো। বলছি ক্যাশে দেবো না ফোন পে দেবো? একটা দিলেই হলো। আচ্ছা, ফোন পে করে দিচ্ছি। ঠিক আছে। ও বাবা বাবা, খুবই সুন্দর। বলছি আগে লটারির দোকানে যাবে না আগে ওই বাড়ি যাবে? না না, আগে কি করে লটারি কাটতে হয় সেই প্রসেসিংটা শিখে নি, তারপরে কাটলে যদি বাঁধে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকে ভীষণ বড় পার্টি দেবো। শুধু পার্টি বললে হবে না, একটা মোবাইলও কিনে দিতে হবে। আচ্ছা বাবা, চলো তাহলে, দেরি কিসের? লটারি বাদলে আমায় কি দেবে? তোমায় একটা নেকলেস দেবো বৌদি। সত্যি বলছো? 3 সত্যি। তাই যেন হয়, ভগবান যেন তোমায় টাকাটা বাদিয়ে দেয়। তাই প্রে করো ভগবানের কাছে। চলো চলো চলো, সময় হয়ে যায়। আচ্ছা বলো, এখানে ডেকেছো কেন আমায়? বলছি কি, তুমি কি আমায় ভালোবাসো না? দেখো, এখন পড়াশোনা করার সময়, এখন এইসব ভালোবাসা করার সময় না। আরে বাবা, তুমি কখনোই কথাই বলছো না আমার সঙ্গে। দেখো, এখন যদি এইসব পড়াশোনা ছেড়ে এইসব প্রেমপ্রীত ভালোবাসার দিকে নজর দিই, তাহলে পড়াশোনা সব গোল্লায় যাবে, কিচ্ছু হবে না। না না, ওই বললে হবে না, আমার ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি পেতেই হবে। আরে বাবা, আমার বাবা তো আছে স্কুলের মাস্টার, তুমি পড়াশোনা না করলেও তোমাকে ফার্স্ট করে দেবে। তোমার বাবা নয় ফার্স্ট করে দিল, পরবর্তীতে কি হবে বলো? তাহলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? দেখো, আমি এখন এসব কিচ্ছু বলতে পারবো না, আমার যে কিচ্ছু ভালো লাগে না, মনে হয় সারাদিন তোমার সঙ্গে কথা বলি। বলছি দেখো, পড়াশোনার দিকে মন দাও, বুঝতে পেরেছো? এখন আমি ওইসব প্রেমপ্রীত ভালোবাসা করতে পারবো না, আমার পড়াশোনার দিকে আমার ফোকাস দিতে হবে, না হলে রেজাল্ট একদম খারাপ হবে। ঠিক আছে, তুমি তোমার রেজাল্ট নিয়ে থাকো, রাগ করলে বুঝি। থাকো, সবার বলতে হবে না। এই মরেছে, তেলো করে দিয়েছি মনে হয়। যাই হোক তো, প্রেমপ্রীত ভালোবাসা নিয়ে মাথা কপাল খারাপ করে ফেললো। এমনি এই কদিন এইসব ঝামেলা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে পড়াশোনা কিচ্ছু হয়নি। 2 দিন পর পরীক্ষা, কি লিখবো কে জানে। জ্যোতির বাবাকে বলে দেয় কিছু, যা বলে বলুক, এখন আমাদের অত দরকার নেই। যাই হবে, ভালো করে পড়াশোনা করে এখান থেকে ট্রান্সফার হয়ে যাবো। এখানে থাকবোই না ঘোড়ার ডিম, খালি বিয়ে বিয়ে প্রেমপ্রীত ভালোবাসা আমার দরকার নেই রে বাবা। যত সবাই লাল ব্যাটারির জন্য, মালটাকে ভালো করে কেলাতে হবে। ফালতু কলমে ফাঁসাই দিয়েছে। ওদিকে আবার দারোগা বাবু ডাকিছে, একটা কেস সমাধান করতে হবে। কবে যাবো তাই ভাবছি। 2-4 দিন পরীক্ষাটা দিয়ে তারপর ভাবছি 1 গুলি দিয়েই আসবো, একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে চাকরি পাওয়ার আগে পুলিশ অফিসার। কি বলো বন্ধুরা, তাই তো? ভাই ফুটো। ইয়েস স্যার, ফুটো ইজ কামিং। হাম তিনো হাবি গোয়িং। ওরে বাবা, এত ইংলিশের খেলা চলছে। আমি লুঙ্গি পরিং। বলছি কি, কালকে রাত্রিবেলা যে লুঙ্গি পরে হাগিয়েছিলি, সেটা ধুইছিস নাকি? নাকি আর মেয়ে দেখতে গেলে গন্ধ বেরোবে না? এই ঢাবনা, লুঙ্গি পরে হাগিয়েছিস তো পরিষ্কার করেছিস? কি যে বলো, সেই সময় সার্ফ সোডা দিয়ে পরিষ্কার করে রাত্রি নাড়িয়ে দিছি। বলছি কি, ওই বিআই মশাইয়ের মেয়ে দেখতে যাবাই এই ড্রেস পরে? তো কি শাড়ি পরে যাবো নাকি? কেন, ওই ওই কি যেন একটা কালার ভুলিয়ে গেলাম। ওই 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 পিঙ্ক কালার মানে গোলাপি কালারের একটা ধুতি ছিল না তোমার, এই ধুতি পাঞ্জাবি। হয়তো ঘন কথা না বলে তাড়াতাড়ি চল। বলছি কি, তোমার বিয়ে তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, তোমার তো বেশি। কি করে বুঝলি ভাই? যেই বললাম যে ওই বাড়ির ভরণ পোষণের দায়িত্ব নিতেই হবে, এই এক কথায় রাজি। সত্যি বলছিস? সত্যি না তো মিথ্যে বলছি নাকি? তাহলে তো আমার বিয়ে করা কোনো মোটামুটি লজ্জার বিষয় না। বুড়ো বয়সে যদি আমার বিয়াই যদি উঠে পড়ে লাগতে পারে, তাহলেই তো আমার মোটামুটি বয়সেই কত, 30 বছর হবে। তাহলে আমি তো করতেই পারি 3টে। আমিও পরে একটা চান্স নেব। আর ফুটো তুই? বলছি কি হাগুদা, একবার মরণ যাত্রা দেখে আইছি, আর কি আমি ওইদিকে দৌড়ই? এত ভয় তোর? ভয় আমি পাইনে, মরার হাতে ফিরে আইছি, ভয় আবার কিসের? ওই দিনভরে ক্যাচড় ম্যাচড় ঝগড়াঝাটি ওর পছন্দ হয় না। ও বাবা, তাই নাকি? তাই না তাই কি? বলছি কি, আজকে আসার সময় 3 জনে হাগিয়ে দেবো ওদের বাড়ির সামনে। ঠিক আছে। হাগুদা বাড়িতে আছো? কে?
আমি নন্দাই গো, নন্দাই। আসো আসো, ভিতরে আসো, কি দরকার? আরে তোমাদের খোঁজ করতে করতে তো লোক আসছে। কেন, আমরা কি জাদুঘর নাকি ব্রাহ্মণ তান্ত্রিক মন্ত্রিক করি? কই কে আসছে দেখি। নমস্কার হাগুদা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার খোঁজে আসছি। তোমার ভাই চিনলাম না তো। আমি তো কোনোদিন দেখিনি। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি অনেক দূরে, আমি চুবড়ি আসছি বেড়াতে। ও, তা কি মনে করে? শুনেছি হ্যাঁ আপনি নাকি 1 কোটি টাকা লটারিতে পেয়েছেন। তা আমি বিগত 3-4 বছর ধরে লটারি কাটছি, কিন্তু ওই 200 টাকা 300 টাকার উপরে কোনোদিন পাইনি। ও ভাই, তুমি তো টাকা পেয়েছো, আমি তো তা পাইও নি। তা আমাদের কাছে কি মনে করে? বলছি একটু কাছে এসে বলি। হ্যাঁ আসো। বলছি কি, কিরকম ভাবে লটারি কাটলি পরে টাকা পাবো? কিরকম ভাবে লটারি কাটলি যদি টাকা পাবো আমরা যদি জানতাম, তাহলে কি আমরা এখানে বসে বসে নাফা খাতাম নাকি? হ্যাঁ, ডেলি তো কাটে কাটে কোটিপতি হয়ে যেতাম। আসল কথা হচ্ছে সেদিনকে আন্দাজে টান দিয়ে বেঁধে গেছে, বুঝতে পারিস? আর আমার ওই বন্ধু ফুটোই চয়েস করেছিল। বলছি ফুটোটাকে আগে আমি বলছি দাদা, কি করে ওই লটারিটা কাটবো বলো তো? আমার 2-4 দিন ধরে ঘুম হচ্ছে না, যে কি করে একটা লটারি কাটে টাকা বাঁধাবো। শোনো, 3 দিন গোবর গোলা জল খাওয়া, 4 দিনের দিন গোমূত্র দিয়ে স্নান করে, তারপরে এই হনুমান মন্দিরে টিকা লাগাই এসে বাউ হাত দিয়ে টান দেবা, লটারির যেটা আসে সেটা ধরে নেবা। এই করলি পরে টাকা বাঁধবে? বাঁধবে মানে বাঁধতে বাধ্য। কি করে? 3 দিন যদি গোবর গোলা জল খাও, পেটের ভিতরে সব পরিষ্কার হয়ে যাবে, পাতলা পায়খানা হতি। তারপরে গোমূত্র দিয়ে স্নান করলে মানে তুমি পুরো শুদ্ধ, পেটেও নাই বাইরেও নাই। তারপরে হনুমান মন্দিরে যখন পুজো করে আসবা, তোমার গায়ে অন্যরকম শক্তি থাকবে। তারপরে বাউ হাত দিয়ে টান দেবা যখন, সেটা হচ্ছে লক্ষ্মী। মোটামুটি ওই নাম্বারেই তোমার টিকিটই টাকা বাঁধবে। সত্যি ভাই, তুমি যা উদাহরণ যা দিলে, মনে হচ্ছে তোমার টাকা বাঁধিয়ে গেছে। বাঁধিয়ে গেছে মানে গেছে, তুমি ওই করো যা বলেছি। বলছি আরো তোমাদের ব্যাপারে শুনলাম, এই দাদার কাছে আসতে আসতে তোমাদের বাড়ির ছোট্ট ছেলে নাকি ওই কলেজের প্রফেসরে ধরাই দিছে। আর বলো না, ছোট্ট শুধু নামে, ওই এই বয়সে যা করে তা বলার মতো না। কিরকম? টাক মাথায় চুল হবে, চুল মাথায় টাক হবে, বুঝতে পারিস? এরকম এক্সপেরিমেন্ট করে। সত্যি তোমাদের বাড়ির লোক সব জিনিয়াস। বলছি এইভাবে করলে টাকা বাঁধবে তো? বাঁধিয়ে বসে রয়েছে। বলছি তা তোমাদের সেই ছোট বাবুকে দেখছি না, যে তার একটু পদধূলি নিয়ে বিদায় নিতাম। সে তো এখানে নেই, হস্টেলে আছে, হস্টেলে। সত্যি আমার দুর্ভাগ্য, যদি একবার দর্শন হয়ে যেত না, জীবনটা ধন্য হয়ে যেত। এই তো কদিন পরে আসবে, পরীক্ষা শেষ হয়ে গেলে তখন দর্শন নিও। ঠিক আছে। তা বলছি কোথায় পড়ে? ওই তো বর্ধমান একটা চিটিং বিটিং কলেজে পড়ে। বাবা বাহ, খুব ভালো। বলছি এখন আমরা একটু ব্যস্ত আছি, বুঝছো, একটু মেয়ে দেখতে যাবো। ঠিক আছে, তাহলে আমি আসি। বলছি নমস্কার হাগুদা, আপনাকে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আর কি শেখাবো বলো? তবু অনেক কিছু শিখলাম। আর তোমার ছেলেটা থাকলে খুব ভালো হতো, একটু পদধূলি নিয়ে বিদায় নিতাম। এখন বাড়িতে নেই, আর কি করা যাবে। দেখি পরে আরেকবার আসবানি, ঠিক আছে? আচ্ছা, এখন একটু বিদায় নি। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। বলছি পাদুর জন্য আমাদের নাম কিরকম দেখছো, চারিদিকে ছড়াচ্ছে? পাদুর জন্য না, শুধু তোর জন্য লটারিতে টাকা পেয়েছি, সারা গ্রামের লোক জানে, দেখেছিস? আমার জন্য যে কি হবে আমি তাই বুঝতেছি না, সারা জীবন কষ্ট করে আমার নামগন্ধ কিছু থাকলো না। হবে হবে ভাই, তোরও সময় আসবে, কে জানে। হ্যালো স্যার। হ্যাঁ বলো, কোনো আপডেট পেয়েছো? আপডেট মানে স্যার সবকিছু পেয়েছি। ওর বাড়ি গেছিলাম, ওর দরজা পাতি সব দেখে আইছি, কি করে কি করা যায় কিনা, কোথায় কি লাগানো যাবে কিনা, সবকিছু দেখে আইছি। আর মালটার খবর পেয়ে গেছি, হোস্টেলে আছে। হোস্টেলের নামটা জেনেছো? হ্যাঁ হ্যাঁ, বর্ধমানের হোস্টেল, সব জেনে গেছি। তাহলে রওনা হয়ে পড়ো। ও নিয়ে স্যার টেনশন নেবেন না স্যার, আপনাকে যা বলেছি একটা অ্যাম্বুলেন্স রেডি রাখেন, বুঝতে পেরেছেন? যে কোনো সময় মালটাকে কিডন্যাপ করে নেব। সত্যি এই কাজটা মনে হয় যদি কেউ পারে তাহলে তুমিই পারবে। স্যার আমার নাম রকি ভাই, কোনোদিন হার মানতে শেখেনি। ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা করো। বলছি স্যার টাকা পয়সা কিচ্ছু নেই স্যার, একটু অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠাবেন। আচ্ছা পাঠাচ্ছি। অনেক দূরের রাস্তা তো, এর জন্য। ঠিক আছে পাঠাচ্ছি, আর বারবার তুমি আমাকে ফোন করো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, ইমেল করবো। হ্যাঁ ইমেল করো। বলছি ইমেলে কিন্তু কিছু আমি লিখতে পারবো না, খালি ভয়েস মেসেজ দেবো। ঠিক আছে। বলছি তাড়াতাড়ি স্যার টাকাটা আপনি পাঠালে আমি এখন রওনা হয়ে পড়ি। বাস 2 মিনিট। ঠিক আছে স্যার, রাখছি স্যার। আচ্ছা। পাদুর বাচ্চা এখন বুঝবি এই রকি ভাই কি জিনিস, এমন ভাবে টাইট দেবে না, সারা জীবন মনে রাখবি। অনেক ফাজলামি শুনেছি, অনেক তোর তারিফ শুনেছি, দেখি আমার সাথে কি করে জিততে পারিস। আমার সাথে যদি জিততে পারিস, সারা জীবন তোর গোলামি করবো, মনে রাখিস। আমার নাম রকি। হি হি হি।